নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি আরো বারো। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। আর সুদীপ্ত, প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো আমরা, ফের নেপালে বিমান দুর্ঘটনা এবং যাত্রী ও বিমান কর্মী সহ বিমানে ছিলেন 19 জন, এমনটাই জানা যাচ্ছে। একদমই তাই। ত্রিভুবন বিমানবন্দর থেকে টেক অফের সময় দুর্ঘটনা, টেক অফের সময় ভেঙে পড়ে বিমানটি, এমনটাই জানা যাচ্ছে। নেপালে আবারও বিমান দুর্ঘটনা, সম্প্রতি নেপালে বিমান দুর্ঘটনা হয় এবং তারপর আবারও এই দুর্ঘটনার খবর উঠে আসছে, যেখানে 19 জন ছিলেন বিমানে, এমনটাই জানা যাচ্ছে। এই 19 জনকে নিয়ে বিমানটি উঠছিল এবং টেক অফের সময় এই বিমানের দুর্ঘটনা ঘটে, এমনটাই জানা যাচ্ছে। একদমই সুদীপ্ত, যেমনটা বোঝাই যাচ্ছে যে ত্রিভুবন বিমানবন্দর থেকে টেক অফের সময়ই কিন্তু এই দুর্ঘটনা এবং টেক অফের সময়ই ভেঙে পড়ে এই বিমানটি, এমনটাই জানা যাচ্ছে। তুমি যেমনটা জানাচ্ছিলে যে সম্প্রতি কিন্তু নেপালে বিমান দুর্ঘটনার সাক্ষী থেকেছিল, সাক্ষী আমরা দেখেছিলাম, সেই ঘটনার কথা জেনেছিলাম এবং তার পরবর্তীতেই দেখতে পাচ্ছেন আপনারা যেই ছবি, একেবারে টেক অফের সময়ই দুর্ঘটনা, টেক অফের সময় ভেঙে পড়ে সেই বিমান। এই বিমানে 19 জন যাত্রী ছিলেন বলে খবর, দেখতে পাচ্ছেন সেই ছবি। এবং এই 19 জনের এখনো পর্যন্ত কি অবস্থা রয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি, সেদিকে আমাদের নজর রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, টেক অফের সময় এই বিমানের দুর্ঘটনা ঘটে। 19 জন যাত্রী ছিলেন সেখানে, বিমান কর্মী সহ সেখানে আরও কয়েকজন ছিলেন এবং যাত্রীদের নিয়ে মোট 19 জন এই বিমানে ছিলেন। এই মুহূর্তে যে খবর উঠে আসছে, নেপালে বিমান দুর্ঘটনার ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। সেই ছবি উঠে আসছে নেপাল থেকে সরাসরি। বুধবার সূর্য এয়ারলাইন্সের একটি বিমান কাঠমান্ডুতে বিমানবন্দর থেকে টেক অফের সময় দুর্ঘটনার কবলে পড়ে, এমনটাই জানা যাচ্ছে। এবং সেই যে বিমান, সেখানে 19 জন যাত্রী ছিলেন এবং এখনো পর্যন্ত তাদের ঠিক কি অবস্থা তা সে সম্পর্কে কিছু জানা যায়নি। আপনাদের জানিয়ে রাখি আবারও, এই যে বিমান, তা ত্রিভুবন বিমানবন্দর থেকে টেক অফের সময় এই দুর্ঘটনা ঘটে এবং টেক অফের সময় একেবারে ভেঙে পড়ে সেই বিমানটি। দেখতে পাচ্ছেন সেই ছবি, দুর্ঘটনার সময়ের ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে আগুন ধরে যায় বিমানটিতে এবং এই মুহূর্তে বিপুল পরিমাণ সেনাবাহিনী তারা কিন্তু মোতায়েন করে রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং চারিদিকে সাধারণ মানুষেরও ভিড় রয়েছে, সেই সঙ্গে উদ্ধার কাজ চলছে, উদ্ধারকারীদের ভিড়, এবং একই দিকে সেনাবাহিনীরাও তারা উদ্ধার কাজ চালাচ্ছেন। এবং এই মুহূর্তে নেপালে বিমান দুর্ঘটনার ছবি কিন্তু উঠে আসছে। এর আগেও সম্প্রতি বিমান দুর্ঘটনার খবর উঠে এসেছিল নেপাল থেকে, এবং আবারও কিন্তু নেপালে বিমান দুর্ঘটনা। সূর্য এয়ারলাইন্সের একটি বিমান, যেখানে কাঠমান্ডু বিমানবন্দর থেকে টেক অফের সময় এই বিমান দুর্ঘটনাটি ঘটে। এখনো পর্যন্ত 19 জন যাত্রীর মৃত্যুর খবর মিলেছে। আমাদের জানিয়ে রাখি, যেমনটা জানা যাচ্ছে যে ফের নেপালে বিমান দুর্ঘটনা এবং যাত্রী ও বিমান কর্মী সহ বিমানে ছিলেন 19 জন। ত্রিভুবন বিমানবন্দর থেকে টেক অফের সময় এই দুর্ঘটনা ঘটে, এমনটাই জানা গেছে। এবং টেক অফের সময় ভেঙে পড়ে এই বিমান। আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, যে সেখানে কিন্তু উদ্ধারকারী দল ইতিমধ্যেই পৌঁছেছে, উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে সেই বিমান যাত্রীদের। সেই বিমানে ছিলেন 19 জন, এমনটাই জানা যাচ্ছে। বিমান কর্মী সহ বিমানে ছিলেন 19 জন। এখনো পর্যন্ত তাদের ঠিক কি অবস্থা সে সম্পর্কে জানা যায়নি, যদিও অনুমান করা হচ্ছে যে তাদের সকলেরই মৃত্যু হয়েছে, যদিও এখনো পর্যন্ত ঠিক কি অবস্থা তাদের তা জানা যায়নি। কাঠমান্ডু থেকে পোখরা যাচ্ছিল এই বিমানটি, এমনটাই জানা গেছে। নেপালে মর্মান্তিক বিমান দুর্ঘটনা, যাত্রীবাহী একটি বিমানে আগুন ধরে যায়। টেক অফের সময় এই দুর্ঘটনাটি ঘটে। কর্মীসহ অন্তত 19 জন ছিল এই বিমানটিতে, এমনটাই খবর। এবং তাদের অবস্থা এখন ঠিক কীরকম রয়েছে, কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেই খবর কিন্তু এখনও পর্যন্ত পাওয়া যায়নি। আমরা জানার চেষ্টা করব। আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। প্রথম খবর কলকাতা টিভির পর্দায়, নেপালে বিমান দুর্ঘটনা, যাত্রীবাহী একটি বিমান, সেখানে টেক অফের সময় এই বিমান দুর্ঘটনাটি ঘটে। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিক নন্দী। অভিক, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, কি খবর রয়েছে? দেখো, এখনো পর্যন্ত যে ঘটনা ঘটেছে, যে ফের আরো একবার নেপালে বিমান দুর্ঘটনার ঘটনা, এবং যেমনটা জানা যাচ্ছে যে সূর্য এয়ারলাইন্সের একটা বিমান, সেটা এই ত্রিভুবন বিমানবন্দর থেকে টেক অফ করছিল, আর সেই টেক অফের সময় কিন্তু এই দুর্ঘটনাটা ঘটে। হঠাৎ করেই টেক অফের সময় ভেঙে পড়েছিল এই বিমানটা। আর যেটা জানা যাচ্ছে যে এই বিমানের মধ্যে কিন্তু 19 জন যাত্রী ছিল, এবং এখনো পর্যন্ত খবর যে টেক অফ করে যখন ভেঙে পড়ে বিমানটা, 19 জনের যাত্রীরই মৃত্যু হয়েছে এই ঘটনাতে। এবং ইতিমধ্যেই উদ্ধারকারী দল সেখানে গিয়ে পৌঁছেছে, উদ্ধার কাজ এখনো পর্যন্ত জারি রয়েছে। এই যে 19 জন যাত্রী যাদের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, তাদেরকে সেখান থেকে উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে। তবে কি কারণে এই বিমান দুর্ঘটনা ঘটলো, কোথায় গাফিলতি ছিল, সেক্ষেত্রে বিমানের কোনো ত্রুটি ছিল কিনা, সেই সমস্ত বিষয় কিন্তু এখনো পর্যন্ত খতিয়ে দেখা হচ্ছে।
স্পষ্টভাবে এখনো সেই খবর পাওয়া যায়নি এবং কাঠমান্ডু থেকে পোখরা যাচ্ছিল, কাঠমান্ডু বিমানবন্দর থেকে টেক অফের সময় এই দুর্ঘটনা ঘটে। স্বর্ণালী। একদমই, সেক্ষেত্রে অভিক তুমি যেমনটা বলছিলে যে এখনো পর্যন্ত কিন্তু প্রাথমিক কারণ এর জানা যায়নি, কিন্তু এখনো পর্যন্ত যে উদ্ধার কার্য, সেই উদ্ধার কার্যের কি গতি প্রকৃতি? তো উদ্ধার কাজ কিন্তু এখনো পর্যন্ত চলছে। ইতিমধ্যে উদ্ধারকারী দল তারা সেখানে গিয়ে পৌঁছেছে এবং যে বিমান দুর্ঘটনা ঘটেছে অত্যন্ত ভয়াবহ বিমান দুর্ঘটনা। 19 জন যাত্রী ছিল, বিমানটাতে কর্মীও ছিল এবং সেই কর্মী সহ অন্তত 19 জন যাত্রী, তাদের প্রত্যেকেরই মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে ইতিমধ্যেই। যে দুর্ঘটনা ঘটেছে ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে উদ্ধারকারী দল। তারা যতটা তৎপরতার সঙ্গে উদ্ধার করা সম্ভব হয় সেই উদ্ধার কাজ কিন্তু তারা এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছেন। তবে এই 19 জন যাত্রী তাদের এখনো পর্যন্ত সেখান থেকে উদ্ধার করা সম্ভব হয়নি, তবে 19 জনের মৃত্যু হয়েছে এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। অভিক, এখনো পর্যন্ত কি তুমি যেমনটা জানাচ্ছ যে এখনো পর্যন্ত ঠিক কি কারণে এই দুর্ঘটনা তা জানা যায়নি, কিন্তু বিমান কর্তৃপক্ষ সূত্রে কি তাদের কি কোনো প্রতিক্রিয়া মিলেছে এই ঘটনা সম্পর্কে? না দেখো, যে এয়ারলাইন্সের এই বিমান অর্থাৎ সূর্য এয়ারলাইন্স, সেই সূর্য এয়ারলাইন্সেরই বিমান এটা এবং এখনো পর্যন্ত এই যে বিমান কর্তৃপক্ষ তাদের তরফ থেকে কোনো রকম কোনো বক্তব্য এখনো পর্যন্ত সামনে আসেনি, কোনো বিবৃতি তাদের তরফ থেকে দেওয়া হয়নি। সমস্ত বিষয়টাই একটা তদন্ত সাপেক্ষ বিষয় যে কিভাবে এই বিমানের দুর্ঘটনা ঘটলো, সেক্ষেত্রে কোনো রকম কি গাফিলতি ছিল টেক অফের সময়, এই কেন আগে থেকে কোনো ব্যবস্থা নেওয়া হলো না, সেক্ষেত্রে যদি ত্রুটি থাকতো সেই ত্রুটি আগে থেকে কেন নজরে এলো না, সেই সমস্ত বিষয়টাই এখন তদন্ত সাপেক্ষ। কিন্তু সূর্য এয়ারলাইন্সের তরফ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি। স্বর্ণালী। অভিক, একেবারে মর্মান্তিক এই নেপালে আবারও যে বিমান দুর্ঘটনা, সেক্ষেত্রে তুমি যেমনটা জানালে আমাদের দর্শকদের যে উদ্ধারকারী দল তারা কিন্তু এখনো পর্যন্ত সেই 19 জন যাত্রীকে উদ্ধার করার চেষ্টা চালাচ্ছেন, তবুও এখনো পর্যন্ত তারা কি মনে করছেন যে ওই 19 জন যাত্রী তাদের কি প্রত্যেকেরই মৃত্যু হয়েছে নাকি তাদেরও মধ্যে কারোর বাঁচার সম্ভাবনা রয়েছে? অভিক, দেখো, যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে এই বিমানটা টেক অফ করার পর যখন ভেঙে পড়ে তারপরেই কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে বিমানটায়। বিমানে যে ভয়াবহ পরিস্থিতি এই মুহূর্তে এবং সম্পূর্ণ বিমানটাই ভস্মীভূত হয়ে গেছে এমনটাই কিন্তু এখনো পর্যন্ত মনে করা হচ্ছে। সেক্ষেত্রে ক্রু ছিল এবং পাশাপাশি 19 জন যাত্রী ছিল। যে ভয়াবহতা সেই ঘটনা দেখে কিন্তু 19 জন যাত্রী এবং ক্রু তাদের প্রত্যেকেরই মৃত্যু হয়েছে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। কারণ যে ভয়াবহ ছবি ধরা পড়ছে যে বিমান ভেঙে পড়ার পর যেভাবে আগুন লেগেছে, পুরো ভস্মীভূত হয়ে গেছে বিমানটা, সেক্ষেত্রে কারোরই বাঁচার সম্ভাবনা নয় এমনটাই কিন্তু এখনো পর্যন্ত আশঙ্কা করা হচ্ছে। একদমই ধন্যবাদ তোমায় অভিক। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি অভিক নন্দী। আপনাদের জানিয়ে রাখি, যেই খবর আপনারা দেখতে পাচ্ছেন এখন কলকাতা টিভির পর্দায়, ফের নেপালে বিমান দুর্ঘটনা এবং যাত্রী ও বিমান কর্মী সহ এই বিমানে ছিলেন 19 জন যাত্রী এবং তাদের প্রত্যেকেরই মৃত্যু হওয়ার আশঙ্কা কিন্তু রয়েছে। কারণ টেক অফের সময়ে এই বিমান দুর্ঘটনা যেহেতু ঘটেছে, তাই এত ব্যাপক এই দুর্ঘটনার যে রয়েছে এবং এই দুর্ঘটনার ফলে এই 19 জনকে বাঁচানো সম্ভব কিনা তা নিয়েও কিন্তু সন্দেহ প্রকাশ করেছে সেনাবাহিনী। এবং সেই সঙ্গে এই ঘটনাতে এই 19 জনেরই অর্থাৎ এই যাত্রী এবং ক্রু সহ এই 19 জনেরই যে মৃত্যু হতে পারে এমনটাই আশঙ্কা করা হয়েছে। যদিও এই মুহূর্তে উদ্ধার কাজ চলছে, বিপুল সেনাবাহিনী এখানে মোতায়েন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। একদমই সুদীপ্ত, এবং যেমনটা তুমি জানাচ্ছিলে সুদীপ্ত যে নেপালে কিন্তু পর বিমান দুর্ঘটনা যে ছবির সামনে আসছে আমরা দেখেছি, চলতি যে মাস সেখানেও কিন্তু এই যে বিমান দুর্ঘটনা, সেই বিমান দুর্ঘটনা হয়েছে নেপালে। এবং যে বিমান দুর্ঘটনার খবর আপনাদের সামনে রাখছি আমরা, সেই যে বিমান দুর্ঘটনা ত্রিভুবন বিমানবন্দর থেকে টেক অফের সময় এই দুর্ঘটনা এবং টেক অফের সময় আচমকাই ভেঙে পড়ে এই বিমান। যদিও এখনো পর্যন্ত ঠিক কি কারণে এই দুর্ঘটনা হঠাৎ করে কিভাবেই বা টেক অফের সময় বিমান ভেঙে পড়ে তা জানা যায়নি, অবশ্যই তার তদন্ত সাপেক্ষ। এবং এখনো পর্যন্ত এই যে বিমানে 19 জন যাত্রী ছিলেন বিমান কর্মী সহ, তাদের উদ্ধার কাজ জারি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, একেবারে টেক অফের সময় এই বিমান ভেঙে যায় বলে খবর এবং এই বিমানটি কাঠমান্ডু থেকে পোখরার দিকে যাচ্ছিল। নেপালে ফের বিমান দুর্ঘটনা এবং এই ঘটনায় যাত্রী ও বিমান কর্মী সহ বিমানে ছিলেন 19 জন এবং তাদের প্রত্যেকেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, একবার বিমানের ভেঙে পড়া সেই ছবি, যেখানে বিমানটি ভেঙে পড়েছে এবং একেবারে আগুন লেগে গিয়েছে, পুড়ে গিয়েছে সেই বিমানটি। সেই ছবিও কিন্তু আপনাদের দেখাচ্ছি, যেখানে সেনাবাহিনী এবং উদ্ধারকারীরা
সরাসরি তারা কিন্তু উদ্ধার কাজে রয়েছেন। এই মুহূর্তে উদ্ধার করার কাজ তারা চালিয়ে যাচ্ছেন, তৎপরতার সঙ্গে চলছে সেই উদ্ধার কাজ। আপনারা এই ছবি দেখাচ্ছি। ফের নেপালে বিমান দুর্ঘটনা এবং যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভেঙে গিয়েছে সেই বিমানটি এবং টেক অফের সময় কিন্তু সেই বিমানটি ভেঙে গিয়েছে এমনটাই জানা যাচ্ছে, যদিও এখনো পর্যন্ত জানা যায়নি যে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো। এবং এই বিমানে বিমান কর্মী সহ ছিলেন 19 জন যাত্রী এবং তাদের প্রত্যেকেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আপাতত উদ্ধার কাজ চলছে।